বেঙ্গলকে বিদায় জানাবার আগে যেন ক্রমশ জ্বলে উঠছেন কোচ অস্কার বুজন। নমস্কার, প্যারালাল স্পোর্টসে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি সোনালী। এই মুহূর্তে রয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। আগামীকাল ইস্ট বেঙ্গল মুখোমুখি হবে পাঞ্জাবের, এবং তার আগে আজকে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স ছিল। এবং এই যে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সের আগেও যখন ইস্ট বেঙ্গল প্রি ম্যাচ প্রেস কনফারেন্স করেছে, সেখানে আমরা কি তথ্য পেয়েছি, কি আপডেট পেয়েছি যে কোচ অস্কার বুজন ইস্ট বেঙ্গলকে বিদায় জানাতে চলেছেন। এর পরের থেকে তার মুখ আমরা দেখতে পারবো না, তাকে ইস্ট বেঙ্গলের দায়িত্ব আমরা দেখতে পারবো না। এবং তারপরে সরাসরি আজকে পাঞ্জাবের আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে আবারও জ্বলে উঠলেন কোচ অস্কার বুজন। মন্তব্য করলেন, একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন বলা যেতে পারে। অভিযোগ করলেন, ঠিক কী সেই অভিযোগ? ব্যক্তির নাম ধরে তিনি জানিয়ে দিলেন যে এই ব্যক্তিত্বরা ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য ক্ষতিকারক হয়ে উঠছেন। রহিম নবী, সন্দীপ নন্দী এবং অ্যালভিটো ডিকোনা, একেবারে সরাসরি এই তিনজনের নাম তিনি নিলেন এবং সরাসরি জানিয়ে দিলেন এই তিনজন ব্যক্তি ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য ক্ষতিকারক হয়ে উঠছেন। এবং এখান থেকেই একটা বিষয় স্পষ্ট হচ্ছে, যেরকমভাবে তিনি আগের প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়েছিলেন যে তিনি সেখানে এসে জানিয়েছিলেন যে তিনি ক্লাব ছাড়তে চলেছেন, এবং আজকের প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে আবারও একেবারে তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য তিনি করলেন। ঠিক তিনি কি বললেন সেটাই আপনাদেরকে সরাসরি শোনাবো প্যারালাল স্পোর্টসে। এবং তার পাশাপাশি যে মুহূর্তে একেবারে শেষ পর্যায়ে, যখন এই যে প্রেস কনফারেন্স চলছিল তার যখন শেষ পর্যায়ে, সেই মুহূর্তে তিনি আরেকবার রিমাইন্ডার দিলেন। তিনি যে বিষয়গুলি বললেন, বিশেষত এই যে ব্যক্তির দ্বারা ইস্টবেঙ্গল ক্লাবের ক্ষতি হচ্ছে বা তারা ক্ষতি করার চেষ্টা করছে, এই যে অভিযোগ, এই দিকটি যেন কেটে দেওয়া না হয়, ঠিক এই কথা তিনি বললেন। এবং বলেই সরাসরি তিনি উঠে বেরিয়ে যাচ্ছিলেন। ঠিক কী বললেন তিনি আপনারা সরাসরি শুনে নিন কোচ অস্কার বুজনের মুখ থেকেই প্যারালাল স্পোর্টসে। As you know, after the Kerala against match, there was here a revolution with go back, with one draw. So I'm gonna say my message quite clear. There is many people doing talks around the club that probably they don't want the success of the club. I want to mention in particular these Panchayat legends of the club, Rahim Ali, Sandeep Nandi, Alvito de la Cuña. So all these players, I don't see them anywhere talking these weeks about the title. They are former brokers of the club. They are always trying to punish and to spoil and to undermine all the way of East Bengal. So this message is for the fans and for the management. This kind of people is very harmful for the club. So after the Kerala game, we saw what happened. Where are they today? They are not talking anymore. And this is not about the coach, this is about my players, about my system, and about the damage that they do to East Bengal. And I'm telling it with a strong emotion, because everybody inside the club has suffered a lot with these Panchayat legends. I repeat the word, that they were brokers of the club, cancers, and probably the reason why East Bengal could not do good seasons in the past. Don't cut, as Manuel was saying last week, let's see if all of you don't cut the content. Let's see if all of you don't cut the content of this press conference. It's not easy for me to talk about the players that are, the people, that are trying to spoil, to undermine, and to have control, and to be on the spotlight, and to make brokerage of football. These people should be removed from any area of influence of this club. Thank you. One quick photo with the photo. Yeah.